বাচ্চা সহ বাচ্চার বাবাকে সবজি খাওয়ানোর কোনো উপায়ই পাচ্ছেন না। ফ্রিজের সবজি ফ্রিজে কি নষ্ট হয়ে গলে পচে বাইরে ফেলে দিতে হচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মনিরাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াও ভালোবাসে, আমিও ভালো আছি। তাহলে আর দেরি না করে আজকে চলে যাই পুরো ভিডিও। আর কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনার বাচ্চা কেন বাচ্চার বাবা সহ পরিবারের সবাই খাবে সবজি। এরপর থেকে ফেস করেছি প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহে, দিনের পর দিন চলে যায়। ফ্রিজের মধ্যে সবজি নষ্ট হয়ে পড়ে থাকে, কিন্তু মাছ, মাংস, ডিম অলরেডি শেষই হয়ে যায়। তো ভেবেছি তো আমিও এই প্রবলেম ফেস করতে করতে অতিষ্ঠ হয়ে আমিও আমার বুদ্ধি খাটিয়ে একটা নিনজা বুদ্ধি বের করেছি। হাজার হলেও মেয়ে মানুষ, বুদ্ধি বের করতে পারবো না তাই কি কখনো হয়? অনেকেই বলে মেয়ে মানুষের বুদ্ধি নাকি হাঁটুর নিচে। এটা কখনোই আপনারা ভাববেন না। মেয়ে মানুষ ছাড়া কিন্তু একটা পুরুষ মানুষ চলা মুশকিল, একটা পুরুষ মানুষের সংসারও কিন্তু চলা মুশকিল। মেয়ে মানুষ ছাড়া একটা পুরুষ মানুষ সংসার চালাতে গেলে তখনই বুঝবে কত ধানে কত চাল। কি ঠিক বললাম তো আপুরা? তো আর বেশি কথা না বলে চলেন চলে যাই ভিডিওর মধ্যে। তো আজকে আমি চলে এসেছি যে তাদেরকে সবজি খাওয়াবো। দেখি আমি তাদেরকে সবজি খাওয়াতে পারি কিনা, এই চ্যালেঞ্জ নিয়ে নেমে পড়েছি আমি আমার। তো প্রথমে আমি আজকে নাস্তা শেষে আগে প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে রাখছিলাম, কারণ আজকে ডিম ভেজে আলু ঘাটি করব। এটা হচ্ছে বাঙালির একটা প্রিয় খাবার এবং কিন্তু বিখ্যাত খাবার। যাই হোক, আমি চলে আসলাম আলুগুলা ছুলতে। সুন্দরভাবে আলুগুলা ছুলে হাতের কাছে দুই একটা থালি বাসন ছিল, সেইগুলো একটু মেজে নিচ্ছি। আমার আবার এই বদ অভ্যাসটা খুবই খারাপ। আমি বেসিনের মধ্যে এক দুইটা থালি বাসন দেখলে হাতে সাথে চটপট করে মেজে নিই, নাহলে আমার কাছে সেটাই বিরক্ত মনে হয় এবং ওই হাতেই সাথে সাথে বেসিনটাও ধুয়ে নিই। আর আমি মনে করি যে যত কাজ করে রাখবো তত আগিয়ে থাকবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাও ইমানের অঙ্গ। যাই হোক, চলে আসলাম এবার পেঁয়াজ, মরিচ আর সবজিগুলা কাট। ফ্রিজে যা যা সবজি ছিল আজকে সম্পূর্ণ মুছে বের করে একদম ফ্রিজ পরিষ্কার করে সাফ করে নিয়েছি, যে আজকে সবাইকে আমি 12 মিশালি সবজি বাবু সহ বাবুর বাবাকে খাওয়াবো। দেখা যাক আমার চ্যালেঞ্জটা পূরণ হয় কিনা। আর আপনারা আমার সাথে আছেন, আর আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায়। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে। আর একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে ফেসবুকের আপডেট জনিত কোনো কাজের কারণে আমাদের রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ সম্পূর্ণ কিন্তু একবারে ডাউন হয়। তাই কেউ হতাশ হবেন না। নিজের নিজের জায়গা থেকে নিজ নিজ সুন্দরভাবে কন্টেন্ট ভিডিও ছাড়তে থাকেন। ইনশাল্লাহ ফেসবুকের কাজ সম্পূর্ণ হলে আবার আগের মতো হয়ে যাবে। কেউ হাল ছেড়ে ধৈর্য হারাবেন না। নিজের কাজ নিজেকে করে যেতে হবে, তাই তো আমাদেরকে সফলতা অর্জন করতেই হবে, ঠিক কিনা আপনারাই বলেন। যাই হোক, কাজ করতে করতে বদ অভ্যাস আরেকটাও আছে, যে আমি দিনে কতবার যে চা খাই। এই চা খাওয়ার অভ্যাসের জন্য আমাকে মামুনি, ননদরা সবাই খুব বকে, কারণ এই চা খাওয়ার কারণে আমি ভাত খাই না ঠিক মতো, কোনো খাবারই খাই না ঠিক মতো, অসুস্থ হয়ে পড়ি মাঝে মধ্যে আমাকে ডক্টরের কাছে যেতে হয়। এই কারণে সবার কাছে আমি অনেক বকা খাই। তবুও কিন্তু আমি চা খাওয়াটা ছাড়তে পারি না। বলে না, নেশা হয়ে গেছে আমার একটা। এক একজন মানুষের এক এক রকম নেশা থাকে, আমারও একটা চা খাওয়ার নেশা হয়ে গেছে। আমার মতো কি কোনো আপুরা আছেন যে দিনের মধ্যে 4-5 কাপের বেশি চা খেয়ে নেন? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাই। যাই হোক, এই যে ঝটপট করে পেঁয়াজ, মরিচ এবং বাকি সবজিগুলা কেটে নিচ্ছি। আর কি করব ভাই, নিজের কাজ নিজেকেই তো করতে হবে, কেউ সাহায্য করার নাই, একার সংসার। তো ওই যে ক্যামেরাম্যানের অভাবে নিজে ভিডিও করতেছিলাম, এতক্ষণ স্ট্যান্ডে পড়েছিল, এখন হাতে ধরে আবার করছি। একটা ভিডিও করতে কত যে কষ্ট, আর ভয়েস দিতে কত যে কষ্ট হয়। আপনারা 3-4 মিনিটের ভিডিও দেখে মনে করেন যে কত স্বাভাবিক ভিডিও, কিন্তু একটা ভিডিওর পিছনে কত যে পরিশ্রম করতে হয়, যে করে একমাত্র সেই বোঝে। যাই, অনেক বকবক করে ফেললাম। আমার কথায় কেউ কষ্ট পেলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবজিটা আমি আজকে প্রেসারে মাখিয়ে করব, বললাম না নিনজা টেকনিক। হোক, সবজিটা তো প্রেসারে সুন্দর করে মাখিয়ে চড়াই দিলাম ময় মশলা দিয়ে, শুধু তেলটা বাদ দিয়ে। তো এদিকে চলে আসলাম আবার ডিম ভাজতে। আজকে 2টো ডিম ভেজে ভেঙে আলু ঘাটি দিয়ে রান্না করব। এইরকম করে ডিম ভেজে আলু ঘাটি দিয়ে রান্না করে কে কে খান, আর কে কে এই খাবারটা পছন্দ করেন? যাই হোক, ডিম ভাজা হয়ে যায়, আমি এবার চড়াই দিলাম কড়াইটা গরম হওয়ার পরে সুন্দর করে পেঁয়াজ মরিচ ভেজে মশলা কষিয়ে তারপর আলুটাকে সুন্দর করে ভালোভাবে কিন্তু কষাতে হবে। আর আলুটাকে কিন্তু যত কষাবেন তত কিন্তু আলুর ঘাটি মজাদার হয়। একটু গরম মশলার গুঁড়ো, সাথে হচ্ছে একটু এলাচ, দারচিনির গুঁড়া দিয়ে দিবেন। আর তো হলুদ মরিচ তো দেওয়াই লাগবে মশলা কষানোর জন্য, তাহলে কিন্তু আলুর ঘাটিটা আরো বেশি সুন্দর। তো যাই হোক, এই তো আলু ঘাটি কষানো হচ্ছে, আর এইদিকে হচ্ছে আমি সবজিটা বাগার দিব। আর সবজির মেন সিক্রেট বাগার হচ্ছে, আমি আজকে বাগারে ব্যবহার করেছি আদা কুচি, একটু জিরা, একটু চিনি,
দারচিনি আর একটা শুকনো মরিচ, তেজপাতা আর একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছি। দেওয়ার পরে এত সুন্দর ঘ্রাণ আসছে, আর একটু সিক্রেট মশলা বলবো কি, শুধু আমি নামাইছি চুলার উপর থেকে, তরকারিটা নামিয়ে রাখতেই পারিনি, বাটি আমার ভ্যানিশের মতো খালি হয়ে গেছে। নিজে রান্না করেছি বলে এত প্রশংসা করছি না, নিজেরা একটু ট্রাই করে রান্না করে দেখবেন কেমন হয়। তো এই যে এদিকে আলু ঘাটি আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব সিক্রেট মশলা। হয়ে গেল আলু ঘাটি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।